বাবা অফিসে যাচ্ছে, তোমার কিছু লাগবে? লাগলে বলো না, অফিস থেকে ফেরার পথে নিয়ে আসি। না বাবা, আমার কিছু লাগবে না। এই যে পান, জর্দা, সুপারি, তারপর তুমি যেন কী কী খাও, ওগুলো সব আছে তো? হ্যাঁ, সবই আছে। সে কি, পান সুপারি তো অনেক আগে কিনেছি, এখনো শেষ হয়নি? না, ডাক্তার বলেছিল না, তোর সামনেই তো বলেছিল পান সুপারিটা একটু কম খেতে, তাই আমি কমিয়ে দিয়েছি। বাহ, এই তোমার লক্ষ্মী বাবা। আচ্ছা বাবা, ওই যে ইনসুলিন, ইনহেলার এগুলো আছে তো? আমার সব কিছুই আছে। আচ্ছা, থাকলে ভালো। আচ্ছা শোনো, কাল পরশু তোমাকে একবার চেক আপ করতে নিয়ে যাবো, হ্যাঁ? আরে না, তা লাগবে না, শুধু শুধু পয়সা নষ্ট। আমার খারাপ লাগলে তোকে বলবো, তুই এখন অফিসে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে উঠি, হ্যাঁ? আচ্ছা বাবা, আচ্ছা গেলাম তো। তুই সাবধানে যাস। আচ্ছা। আপনার ছেলে তো মনে হয় চলে গেছে, ধরেন কাজগুলো শুরু করেন। ফার্স্টে ঝাড়ু দেবেন, তারপর থালা বাসন ধুবেন। বৌমা, বলছিলাম কি, আজকে আমার শরীরটা তেমন ভালো না, আজকে কাজটা না করলে হয় না? হ্যাঁ, হবে না কিসের জন্য? অবশ্যই হবে। আজকে ভাত খেন না, ওষুধ খেন না, ইনহেলার নেন না, তাহলে তো চলবে। চলবে না না মানে ওগুলো না হলে তো। সমস্যা, তাই তো? বাসার কাজগুলো না করলে আমারও সমস্যা, বোঝা গেছে? না মানে তুই কি মনে করেছিস তোর এসব নাটক আমি বুঝি না? এসব নাটকের আলাপ বাদ দিয়ে কাজগুলো কর, ভালো মানুষের মতো সব কাজগুলো কর। আমি যেন দেখি কাজগুলো হয়ে গেছে, যত সব। বৌমা, তোমার চা। সামান্য একটা চা বানাতে দিয়েছি, সেটা তোর দ্বারা হয় না। তোর ছেলে মনে চলে আসছে, এখন চুপচাপ তুই রুমে যা, একটা কথা বলবি না। তুমি চলে আসছো, চলো ফ্রেশ হয়ে নেবা। বাবা কোথায়? বাবা খেয়ে দিয়ে ভেতরে গেছে ঘুমাতে, তুমিও ফ্রেশ হয়ে খেয়ে নাও, চলো আসো। বাবাকে ডাকো। বাবা তো ঘুমাচ্ছেন, তাকে এখন কি ডাকা ঠিক হবে? বাবার দিকে খুব খেয়াল রাখো, তাই না? তুমি আমাকে মারলে। তুললাম। বাবা, বাবা আবির, কি করছিস? বৌমার গায়ে হাত তুলছিস? ও এবারে বউ। না, ও বউ না, ও হচ্ছে ডাইনি। বাবা, তোমার গালে থাপড়ো দাগ কেন? না, কই হয়েছে কি, আমি পরে গিয়ে ব্যথা পেয়েছি। আর নাটক করা লাগবে না, তুই যে তোর ছেলেকে সবকিছু বলে দিয়েছিস সেটা আমি জানি। আমার বাবা মানুষ, তোর মতো অমানুষ না। বুঝতে পেরেছিস? এই যে এটা চিনিস, এটা স্পাই ক্যামেরা। তোর উপর আমার খুব সন্দেহ ছিল, আমার বাবার উপরে তুই অমানসিক নির্যাতন করেছিস, কিন্তু আমার বাবা তো কখনো মুখ ফুটে কিচ্ছু বলবে না। তাই তোকে যাচাই করার জন্য আমি স্পাই ক্যামেরা লাগিয়েছিলাম, আর স্পাই ক্যামেরা ধরা পড়েছে যে তোর সব কৃত্যকলাপ। না মানে? মানেটা হচ্ছে কালকে সকালে তোর বাবা মা এখানে আসবে, তোকে আমি ডিভোর্স দেবো, আর হ্যাঁ, কাবিনে 5 লক্ষ টাকা তুই সময় মতো পেয়ে যাবি। বেরিয়ে যা। বাবা আবির, তুমি চুপ করো, এই ফকিন্নি বাচ্চা সারা জীবন ফকিন্নি থাকবে। চলো ভিতরে চলো, এসো চলো।